আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ। জাল বেলা হইছে মাছের জন্য। মাছ চাষ পদ্ধতি আমি একটার পর একটা আপনাদের সবাইকে দিব। দেখেন, ছোট যাদের ইনভেস্ট কম তারা ছোট পুকুরে কিভাবে মাছ চাষ করবেন তার বিস্তারিত আমি একটার পর একটা ভিডিওতে আপনাদেরকে আমি দিব। আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে কৃষি ব্লগ, ফার্মিং, যত রকমের ব্লগ আছে, মানে যেগুলো দিয়ে মানুষ ছোটোখাটো ব্যবসা করে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতে হয়, আমি এগুলোর ব্লগ আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো শেয়ার করব। আর কালকে বৃষ্টি হয়েছে, এখন মাছের পরিস্থিতিটা বোঝা যাইতেছে না, দেখা যাক আসে কি না। ওই দড়ি মাছ নাসিব পানি হলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না। অনেক কষ্টের বিনিময়ে একটা আসছি, দেখেন আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ আছে। দেখেন এখন আমরা মাছগুলো সংগ্রহ করতেছি, আসলে খাওয়ার উদ্দেশ্যে না, মাছগুলো এখন অনেক ছোট। আমরা মাছের সাইজগুলো পরীক্ষা করি, বড় ছোট থেকে এগুলা কিলো কেজি হিসাবে দেখি কিলোতে কয়টা পর্যন্ত আছে, ওই হিসেবে মাছের গ্রোথ এগুলো পরীক্ষা করা হয়, খাদ্য দেওয়া হয়, সব কিছু আমরা পরীক্ষা করে দেখি মাছ কোনো কারণে আক্রান্ত হয়েছে কিনা, এই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় মাছকে। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাছ আছে, কিন্তু সমস্যা হলো যেন কি পানিও অতিরিক্ত, বৃষ্টি হয়েছে কালকে, আর আজকে সকালে আদার দিলাম, মাছ আদার খায় না আজকেও। কারণ হলো যেন কি পানির পরিমাণ অতিরিক্ত, পানি একটু ঘোলাতে টাইপের। ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তবে আমার পুকুরে আছে এখন আপনার যে মনে হচ্ছে সেক্স তেলাপিয়া যেটা আছে ভিয়েতনামি ওইটা, আর হইল যে কিছু শিং মাছ আছে, দেশীয় শিং মাছ যেটা। আর মনোসেক্স তেলাপিয়া চাষ করা অনেক সহজলভ্য। 3-4 মাসে আপনার 500 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়। 6 থেকে 6.5 মাস পর্যন্ত পালন করতে পারলে এই মাছ 1 কিলো পর্যন্ত হয়। এর থেকেও কম বা বেশ হয়, 3 বেশি। তো যাদের 3 শতক 4 শতক পুকুর আছে তারা এই মাছগুলো চাষ করতে পারে, অনেক সহজলভ্য। গাছালিয়ে ভরপুর হয়ে গেছে, এই জন্য একটু জাল মারতে আমাদের কষ্ট হইতেছে। এই তো দেখেন বাঁশের যে ঝাড় আছে, বাঁশের ঝাড়ের একটা এখন জালের উপর পড়ছে, তো এই তারপরও আলহামদুলিল্লাহ জালটা বরাবর পড়ছে। আর এরকম পুকুর যাদের আছে, গাছ না থাকলে আপনি কলা গাছ, অন্যান্য ফল ফ্রুটের গাছ লাগায় আপনি আপনার দৈনিক চাহিদাগুলো পূরণ করতে পারেন। তার মধ্যে হইলো যেন কি আপনি সবজি করে, নানা রকম গাছগাছলা করে আপনার মানে দৈনন্দিন যে চাহিদাগুলো আপনি পূরণ করতে পারেন। আপনার অন্যান্য ছোটোখাটো ব্যবসার সাথে এটাও এড করতে পারেন, মাছ চাষটা। তা আমি আমার এখানে পুকুর পাড় আছে, তো আমি চিন্তা করতেছি নার্সারি থেকে ভালো মানের কাঁঠাল গাছ নিয়ে আসি, মানে দাঁড় করে লাগাই দিব। আর এই সমস্যা হলো যে এখানে একটু ছায়াযুক্ত স্থানে আপনার অন্য গাছ হবে না। কাঁঠাল গাছ যদি সামান্য একটু রোদ পায় তাইলে আপনার গ্রোথ হয়ে যাবে তাড়াতাড়ি। কাঁঠাল গাছের জন্য এত পরিমাণ রোদ লাগে না। রোদ হলে একটা সুবিধা কি, আপনার যেখানে অতিরিক্ত সময় নিয়ে বাড়বে ওই জায়গায় আপনার হইল যেন এই তো সমস্যা। এখানে দেখেন নিচে কোনো কিছুর সাথে সোপ বা কিছুর সাথে লাগিয়েছে। আর কাঁঠাল গাছের একটা সুবিধা হলো কি, রোদের মধ্যে দিলে আপনার তাড়াতাড়ি গ্রোথ হবে গাছের, আর যদি রোদে না হয় তাহলে আপনার গোটটা অনেক কম হবে। তো কম হইলেও আমার জন্য ভালো, কারণ আমার এখানে আর অন্য কোনো গাছ লাগানোর ওয়ে নাই, কারণ কাঁঠালের চাহিদা 12 মাস থাকে। আর আমাদের একটু আত্মীয় স্বজনের দিক দিয়ে খেয়াল রাখতে হয় বেশি। তো এটা তো আমাদের মানে কথায় আছে, শখের তোলা আসি। জালের মধ্যে অনেক ময়লা আটকে গেছে, এই জন্য মাছ আসছে মাত্র একটা। আরেকটা হচ্ছে শিং মাছ দিছিলাম বলছিলাম না, তার মধ্যে একটা শিং মাছ আছে। সাবধানে ধরিস, বড় হয়েছে না মাশাল্লাহ।
আর অনেক ছোট ফেলাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ হয়েছে। তো মনোসেক্স টাইগার তেলাপিয়া আরেকটা আইছে, এখানে 2 সাইজের হয়ে গেছে, কিছু আদার বেশি পাইছে, কিছু কম পাইছে। আদার পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে, কিন্তু মাছের যে পরিমাণ আদার প্রয়োজন ছিল পায় নাই মাছ। আর ভালো মাছ চাষ করতে হলে আপনাকে প্রথমে পুকুর তৈরি করতে হবে। পুকুর তৈরির জন্য চুন প্রয়োগ, পানি দেওয়ার পূর্বে প্রথমত আপনাকে দিতে হবে যেন কি সার, ফসফেট এগুলা দিয়ে পুকুর তৈরি করতে হবে। পুকুর যদি গভীরতা কমে যায় তাইলে আপনার গভীরতার জন্য সামান্য মাটি কাটে পুকুর তৈরি করতে হবে। তারপর পানি দেওয়ার পরে চুন দিতে হবে, পটাশ দিতে হবে, আরও নানা রকমের ওষুধ আছে যেগুলো আপনি ওষুধের দোকানে গেলে আপনাদেরকে ফুঙ্কানো বলে দিবে। একটা খুলসা মাছ আসছে, তো দেখি এই মাছ চাষ আপনাদেরকে আরও বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। আর আর ইনশাল্লাহ কিছুদিন পরে, মাসখানিক পরে আমি মাছ রিলিজ দিতে পারবো। তখন দেখাবো আপনাদেরকে বড় সাইজ হইলে কি পরিমাণ মানে পরিবর্তন হয়। দেখেন টাইগার মনোসেক্স তেলাপিয়া চিনার একটা সহজ উপায় দেখেন, ভিডিওতে দেখা যায় কিনা দেখেন, দাঁড় আছে, দেখেন মাছের গায়ে পুরো দাঁড় আছে। আর বৃষ্টির সিজনে একটু সমস্যা, মাছে আদার খাইতে চায় না, দ্বিতীয়ত পানি থাকে ঘোলাটে, তখন যাই মাছের জন্য সমস্যা হয়। তো অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি থাকে, তো ওইটার জন্য কাজ করতে হয় পুকুরে। ওইটার জন্য আপনার করতে পারেন পুকুরের পানি পুকুরে আপনি মেশিন দিয়ে পালাইতে পারেন, নাইলে বাঁশ আছে, বাঁশ দিয়ে পানিতে বাড়ি দিতে পারেন, তখন যাই পানির যে মানে একটা স্তর আছে ওইটা পরিবর্তন হয়ে যায়, পানিগুলো মিক্স হয়ে যায়, তখন যাই অক্সিজেনের ঘাটতিটা কমে যায়। আর যখন দেখবেন মাছ অতিরিক্ত বাড়তেছে তখন খাদ্য না দিতে, কারণ যখন অক্সিজেনের ঘাটতি হবে মাছ বাড়বে, আপনি খাদ্য দিবেন সাথে সাথে মাছ মারা যাবে, কারণ গ্যাস হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, খাদ্য খাবে এর মধ্যে অক্সিজেনের ঘাটতি, দোনোটাই মিলে আপনার মাছের পেটে গ্যাস হয়ে যাবে। তো তখন যে এটা সমস্যা। দেখবেন, চেষ্টা করবেন, আপনি ইনভেস্ট করবেন আপনার যাতে ইনভেস্টটা বৃথা না যায়। আর ছোট ইনভেস্ট করবেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন। ছোটোখাটো গরু, 1-2টা গরু পালার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন আপনার বিজনেস অটোমেটিক গ্রো হবে। তবে আরেকটা জিনিস, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করবেন, আপনার কাজগুলো বৃথা যাবে না। পালাই দিলেন পুকুরে মাছ, কাউরে বলে দিলেন খাদ্য দিতে, ও দিল কি দিল না দিল আপনি আসি তদারকি করলেন না, হাঁটলেন, খাইলেন, ঘুরলেন, তখন দেখবেন যে আপনার যে একটা আশা করবেন ওইটা পাবেন না। অন্যের উপর ডিপেন্ড করবেন, তখন আপনার ব্যবসাটা উন্নতি হবে না। নিজেকে কাজ করতে হবে, নিজে যখন পরিশ্রম করবেন দেখবেন অটোমেটিক বিজনেস গ্রো হবে। যেটাতে কাজ দিবেন, হাত দিবেন, দেখবেন বড় বড় কোম্পানিগুলো যেই ব্যবসা স্টার্ট করে ওইটা সফল। কারণ হলো যেন কি ওরা পরিশ্রম করে অতটুকু গেছে, পরিশ্রম করতে হবে আপনাদেরকে। দেখা যাক এবার কি মাছ উঠে। আইসে নে একটা কই মাছ আসছে, সাথে একটা তেলাপিয়া আসছে, দেখা যাক আর কি মাছ আসছে। তেলাপিয়া পিছনে আছে, এই আগে 2টা মাছ থেকে এটা সাইজ একটু বড় আছে। তো কিছু মাছ আদার পাইছে, কিছু মাছ পাই নাই, এই জন্য বড় ছোট সাইজ হয়ে গেছে। পানি আসা যাওয়ার জন্য যে পাইপ দেওয়া হয়েছে ওই পাইপের মাধ্যমে কিছু মাছ আসি গেছে, তো ওগুলো অনেক বড় বড় হয়েছে। আরেকটা কষ্টের কাজ হইলো পুকুরে জাল দেওয়ার পরে জালটা পরিষ্কার করা। যারা ধৈর্য ধরে জালটা পরিষ্কার করতে পারেন তাদের জন্য কাজটা অনেক সহজ। কোনো কাজ আসলে কষ্ট ছাড়া সহজ না। আরেকটা কই মাছ আসছে, দেখেন কই মাছের সাইজটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর কই মাছটা দেওয়া হয়েছিল একদম এরকম ছোট, এই আঙ্গুলের সমান, 1 কর পর্যন্ত ছিল। এখন কই মাছের সাইজটা দেখেন মাশাআল্লাহ বড় সাইজ হয়েছে। তো আমাদের শুধু মনোসেক্স তেলাপিয়ার জন্য, যেটা ভিয়েতনামি টাইগার বলা হয়, ওইটার জন্য খাদ্য দেয়া হয়। ওইটার খাদ্যগুলা আপনার মনে করেন সব মাছের জন্য সহনশীল।